দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ। আমি এই খুরিতে চা খাওয়াটা ভীষণ এনজয় করি। এই যে বিভিন্ন চা দোকানে প্লাস্টিকের কাপে চা খাওয়া হয়, এটা আমি একেবারেই পছন্দ করি না। তো এখানে আমার মনে হয় শুধু চা নয়, একটা বার্তাও রয়েছে যে প্লাস্টিকটাকে বাদ দিতে হবে। প্লাস্টিকের কাপে আমরা বিভিন্ন জায়গায় চা খেয়ে যেভাবে ফেলে দেওয়া হয়, তাতে অনেক পলিউশন হয়। সেক্ষেত্রে এই প্লাস্টিক ক্লাব বর্জন করে দেখুন কি সুন্দর খুঁড়িতে মানে একটা কাজও রয়েছে। চা ছাড়া বাঙালি ভাবাই যায় না। ঘুম থেকে উঠে চা, মানে চায়ের কাপে আমি তোমাকে চাই, সেই যে কবিতার লাইন, অবিস্মরণীয় লাইন, সেরকম চায়ের মধ্যে একটা স্মৃতি মেদুরতা রয়েছে। চা খেতে খেতে অনেক ভালো লেখার আমি কিন্তু থিম খুঁজে পাই। আর সবচেয়ে ভালো কথা, সাংবাদিক হিসাবে আমি চায়ের দোকানে অনেক ভালো ভালো গল্পের সন্ধান পাই। আজকে দারুণ হয়েছে ব্যাপারটা। নিশ্চয়ই। এই যে খুরি, মাটির ভাঁড় তো মানে বায়োডিগ্রেডেবল, মাটির সাথে মিশে যাবে। আমাদের ওটাই করা উচিত। বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে আমরা দেখি চায়ের কাপ যেটা ইউজ করা হয় সেটা প্লাস্টিক, এটা একদম বর্জন করা উচিত। আমরা পার্ট একটা শুনেছি বলে প্রথম কাজটা করে কিন্তু তখনই আপনার তখনই বুঝতে পেরেছি যে কে এসেছে আমাদের কাজটা হয়েছিল পশ্চিমবঙ্গ নাট্যমেলা, একটা শো হয় শিশির মঞ্চের 2 ডিসেম্বর। তো এই শোটা দেখার পরে তার একটা ছোট্ট অন্যরকম ইন্টারপ্রিটেশন করলাম আপনাদের সামনে। তো আমার প্রতি সপ্তাহে দুটো করে নাটক দেখে। বিষয়টা হচ্ছে যে আমি চাপিয়া নাটক যদি কেউ সুযোগ পান কোনোদিন দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন। এই ছোট্ট টুকরো পারফরমেন্স সত্যি মুগ্ধ করেছে এবং বিষয়বস্তু যে বলিষ্ঠতার সঙ্গে আমাদের সামনে তুলে ধরার একটা মফস্বল শহরে থেকে স্বভাবতই কিছু হয়েছে, কিন্তু আপনারা ভট্টাচার্য আর আপনাদের দেখে হয়তো আমরাও সাহস করে কোনোদিন মুখ খুলতে পারবো, এটাই আশা রাখি। বাবুর সাথে আমার পরিচয় হয়নি, মানে আজকে টি ফেস্টিভ্যালে এসে আমার খুব ভালো লেগেছে এবং এই টি ফেস্টিভ্যাল আড্ডা, কবিতা, গান, থিয়েটারের অংশ, পেন্টিং, এটা যারা করেছে অর্গানাইজাররা, তারা একটা ভালো আড্ডার, ভালো চর্চার পরিবেশ তুলে ধরেছে। এখানে আমি এসে আমার খুবই ভালো লেগেছে, আনন্দিত, এবং নিজেদের একটা চর্চার জায়গা দুদিন ধরে করেছে, সেটাতে আমি খুব খুশি। এবং আমরাও একটা পারফরমেন্স করলাম, সেই পারফরমেন্স নিয়েও যে একটা আড্ডা হলো সেটাতেও আমি খুব খুশি। আড্ডা চলতে থাকুক, চায়ের ভাঁড়ে তুফান উঠুক, এবং আমি চাই এই আড্ডাটা গত বছর থেকে আরো জমে যাক, তুফান উঠুক, ঝড় উঠুক চায়ের কাপে। আমাদের শিল্প সংস্কৃতির চর্চার এই দুদিনের আড্ডার জন্য আমরা অপেক্ষা করে থাকব। ননিদার দায়িত্ব থাকতো যে নীরেন্দা হলদিয়াতে এলে ননিদাই নীরেন্দার কাছাকাছি থাকবেন, নীরেন্দা কোন হোটেলে থাকবেন মধ্যে থাকে না, তাই তার কাছে আমার কেনারও কিছু থাকে না। তবুও
আজ কৌতূহল বসে তার সামনে দাঁড়ালাম। দেখি কাঁচা লঙ্কার ভাগা 1 টাকা। কিনে ফেললাম সব লঙ্কা। 2-3 দিন পরে আবার বাজারে গেছি। সেই বুড়িও বসেছে নানান শাক পাতার পসরা নিয়ে। কথা বলে বুঝলাম বুড়ি আমাকে চিনতে পারেনি। সেদিন যে তার সব লঙ্কা কিনে নিয়েছিলাম। মনে মনে কৃতজ্ঞতার আশা একটা করেছিলাম। এরপর আমার রুটিন একটু বদলে ফেলি। ঘরতে থাকুক বা না থাকুক, গুণবান যাই হোক না কেন, কিছু না কিছু জিনিস আমি প্রতিবার বুড়ির কাছ থেকে কিনি। ম্যামকে দিন একটু, ম্যাম কিছু বলুন, আপনি দেখবেন। আরো ভালো বললেন। সবাই যেমন ভালো লাগলো যে সব প্রতিবারে এগিয়ে আসে। আজকের এই নাটকটা আমরা দেখে যাচ্ছি, সামান্যতম এর অংশটাও যেন ভালো একটা ইয়ে, কিন্তু নারী প্রতিভা এবং তাদের নিয়ে সমস্যা। কেমন করে শিক্ষিত সভ্য জগতের বাসিন্দা হয়ে ওঠে যৌবন নাকি বৈভব? নাম ছিল জিজ্ঞাসা। বাজারে ঢুকে আমরা 3 বছর এই টি ফেস্টিভ্যাল করছি। মূলত 15ই ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস। সেই চা দিবসটাকে সামনে রেখেই আমরা একটা নির্ভেজাল আড্ডার আয়োজন করেছি, যেখানে সমস্ত ধরনের মানুষের আসা যাওয়া, রাজনীতিক থেকে প্রশাসনিক, কবি সাহিত্যিক, শিল্পী, যারা ব্যবসা করে প্রত্যেকেই। এবং আজকেরও আপনারা আসার একটু আগেই প্রায় সমস্ত ধরনের রাজনীতির লোকেরাই এসেছে, কারোর সঙ্গে দেখা হয়েছে, কেউ চলেও গিয়েছে, এই ব্যাপারটা আছে। আর বিশেষত হচ্ছে আমাদের যেটা, আমরা এই প্রোগ্রামটায় কোনো উদ্বোধনের ব্যাপার রাখি না। কারণ উদ্বোধন এমন সময় শুরু করি আমরা ভোর 5টা থেকে। তার কারণটা হচ্ছে এই সময়ই মানে মর্নিং ওয়ার্কেই যায়, ওদের কথা মাথায় রেখেই ভোর 5টায় শুরু করেছি। 5টা থেকে রাত্রি 9টা, এই দুদিন ধরে আমরা এই প্রোগ্রামটা করে যাচ্ছি। আর যে প্লাস্টিক বর্জন যেটা, এটা তো বিভিন্ন সংস্থান, বিভিন্ন সরকারিভাবে এর বিরুদ্ধে একটা আন্দোলন চলছে। তো আমরাও তার একটুখানি অংশীদার, যে যতটা পারি এখানে যদি এই দুদিন আমরা 3-4 হাজার মানুষ চা খায়, তাতে আমরা এই প্লাস্টিকটাকে এড়িয়ে মাটির খুঁড়ি করলাম। এই দুটো কারণ, একটা হচ্ছে মাটির খুঁড়িতে চা খাওয়াটা অভিনত্ব আলাদা আছে, দ্বিতীয়ত এই খুঁড়ি করে আমার এই এলাকাতেই ও একটা উপার্জন করার একটা সুযোগ পায়। প্লাস এইটা দেখেই আরও অনেক জায়গা, অনেক দোকানে বা অনেক বাড়িতে কেউ এরকম প্রোগ্রাম করলেও যদি খুঁড়ির ডিমান্ড বাড়ে, ওর ব্যবসাটা বাড়বে এবং প্লাস্টিকটা বর্জন হবে। এটা একটা মূল বিষয় আমাদের। সম্পূর্ণ আমার কাছে একদম একটা নতুন জিনিস। তো আমি যে গানটা গাইবো সেই গানটার ভাষা হচ্ছে, স্বপন দেখতে নয়ন লাগে না, কে কথা